হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আরেকটা নতুন লাইভে চলে আসছি প্রিয় শিক্ষার্থী। আমাদের আজকে লাইভের বিষয় হচ্ছে এইচএসসি আইসিটি থেকে 4th চ্যাপ্টার অর্থাৎ ওয়েব পেজ ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল থেকে আমরা আজকে একটা বেসিক কনসেপ্ট অর্জন করব প্রিয় শিক্ষার্থী। আমরা প্র্যাকটিক্যালি কিভাবে করা যায়, আমরা এডিটরের মাধ্যমে রান করে দেখব যে ফলাফল সেম আসে কিনা, সেটা আজকের ক্লাসে আমরা করব। হ্যাঁ, আর আমরা ক্লাসের শুরুতে আমাদের ক্লাস যেটা আমরা প্রেজেন্ট করব, শুরুতে আমরা একটু আমাদের যে এইচটিএমএল সম্পর্কে এটার একটা বেসিক কনসেপ্ট গেইন করব। আমরা যদি বেসিক কনসেপ্টটুকু নিতে পারি তাহলে আমাদের কোশ্চেন কিভাবে আসে সেগুলো আমরা কিন্তু দ্রুত সলিউশন করতে পারবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আগে শুরুতে কি করব, বেসিক একটু ধারণা বা কনসেপ্ট অর্জন করে নেব। প্রিয় শিক্ষার্থী, আমাদের অধ্যায়টার নাম হচ্ছে ওয়েব পেজ ডিজাইন পরিস্থিতি ও এইচটিএমএল। হ্যাঁ, আমরা শুরুতে একটু আলোচনা করে আসি, বেসিক একটু ধারণা নিয়ে আসি। প্রিয় শিক্ষার্থী, এখানে ওয়েব পেজ ডিজাইন পরিস্থিতি ও এইচটিএমএল, তার মানে একটা ওয়েব পেজ ডিজাইন করতে গেলে যে পরিস্থিতি, জাস্ট পরিস্থিতিটা আমাদের এখানে হবে। আমরা জানি ওয়েব পেজ ডিজাইন করার জন্য কয়েকটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়, যেমন একটা হচ্ছে এইচটিএমএল, তারপর হচ্ছে সিএসএস, তারপর আবার ব্যবহৃত হবে এএসপি, জেএসপি, পিএইচপি, মাই এসকিউএল। এই যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহৃত হয়, এই ল্যাঙ্গুয়েজগুলো দ্বারা ওয়েব পেজকে বিভিন্ন ডিজাইন করা যায়, ওয়েব পেজের বিভিন্ন লেআউট তৈরি করা যায় এই ল্যাঙ্গুয়েজগুলো দ্বারা। এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমরা একটা ওয়েব পেজকে ডিজাইন করে থাকি প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, একটু পর কমেন্টস গুলো পড়ে নিচ্ছে, আমরা একটু আগে আমাদের ক্লাসটা আগিয়ে নেই। হ্যাঁ, অনেকেই কমেন্টস করতেছেন, একটু পর পড়ে নিচ্ছি। এইচটিএমএল, সিএসএস, এএসপি, জিএসপি, পিএইচপি, মাইএসকিউএল, এই ল্যাঙ্গুয়েজগুলো দ্বারা আমরা কি করতে পারবো, ওয়েব পেজ ডিজাইন করতে পারবো। তবে এই যে এইচটিএমএল আর সিএসএস, এই দুইটা দ্বারা যে ওয়েব পেজগুলো ডিজাইন হয় সেগুলো হচ্ছে স্ট্যাটিক, অর্থাৎ স্থির ওয়েব পেজ। হ্যাঁ, আর সেগুলোকে গতিশীল করার জন্য আমাদের এই ল্যাঙ্গুয়েজগুলোর প্রয়োজন হয়, যেটা ইএসপি, জিএসপি, পিএইচপি, মাইএসকিউএল। ঠিক আছে, এগুলোর ফুল ফর্ম কি? এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ক্যাসকেডিং স্টাইল শিটস, অ্যাক্টিভ সার্ভার পেজ, জাভা সার্ভার পেজ, হাইপারটেক্সট প্রিপ্রসেসর, মাইএসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এগুলো নিয়ে আমরা একটা শিটে দিয়ে দিব, সমস্যা নেই। তবে আমাদের যে এই চ্যাপ্টার সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন পরিস্থিতি, জাস্ট পরিস্থিতি, ধারণাটা নেওয়া। তার পাশাপাশি আমাদের সিলেবাসে আছে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। কোন ল্যাঙ্গুয়েজ? এইচটিএমএল। আমরা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ থেকে আমরা আজকে শিখতে যাব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, কি ল্যাঙ্গুয়েজ? এইচটিএমএল। এইচটিএমএল এর পূর্ণরূপ কি বললাম? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটি হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেমন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, অরাগল, ফরটান, অ্যালগোল, বেসিক, ভিজুয়াল বেসিক, কোবল, এরা জাভাস্ক্রিপ্ট, কিন্তু এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ওকে। এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের আমরা একটু বেসিক ধারণাটা নিয়ে নেই। এর উপাদান দুইটা, আমরা দুইটা উপাদান নিয়ে কাজ করব। একটা হচ্ছে ট্যাগ, একটাকে আমরা কি বলবো, ট্যাগ, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট। এই দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, ট্যাগ জিনিসটা কি একটু বলে দিই। ট্যাগ জিনিসটা হচ্ছে এইরকম একটা ব্র্যাকেট, এটাকে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলি। এর মধ্যে ব্যবহৃত কিওয়ার্ডকে, এর মধ্যে ব্যবহৃত কিওয়ার্ডকে কে ট্যাগ বলে। তাহলে ট্যাগ জিনিসটা কি? এর মধ্যে ব্যবহৃত কিওয়ার্ডকে ট্যাগ বলে। সবার মনে একটা প্রশ্ন থেকে যায়, কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড জিনিসটা হচ্ছে মূল শব্দ, সংক্ষিপ্ত শব্দ নাকি মূল শব্দ প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, কিওয়ার্ড জিনিসটা হচ্ছে মূল শব্দ। আমি যদি বলি এরকম একটা ওয়ার্ড বললাম, হয়তো খারাপ লাগবে শুরুতেই শুনতে, কিন্তু না, বললাম বয়ফ্রেন্ড, FRIEND। বলেন তো এই বয়ফ্রেন্ডকে কি বলে থাকেন আপনারা? কি বলেন বলেন তো, একটু কমেন্টসে জানিয়ে দেন বয়ফ্রেন্ডকে কি বলেন, দেখি কারা কারা জানিয়ে দিচ্ছেন। তারপর আমরা ক্লাসের মূল পর্বে যাব। হ্যাঁ, আমাদের সাথে তারমিন তামান্না যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তারপর আমাদের সাথে যুক্ত হয়েছেন সবুজ যুক্ত হয়েছেন, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। আরিফ ইকবাল যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলেন বয়ফ্রেন্ডকে কি বলেন। তারপর আমরা কিন্তু ক্লাসের মূল পর্বে যাব। কারা বলতে পারতেছেন? জানি সবাই এখানে ভদ্র হবেন। হ্যাঁ, যদিও পার্সোনালি থাকে তারপরও ভদ্র হবেন। রাইট, আমাদের কাছে ফার্স্ট আনসারটা করছেন হৃদয় খান।
গুড। বয়ফ্রেন্ডকে আমরা কি বলে থাকি? বিএফ বলে থাকি, রাইট। এই যে বিএফ বললাম, এটাই কিন্তু এই পুরো শব্দটার মূল শব্দ। তার মানে এটাকে আমরা বলবো কিওয়ার্ড। না, শুধু শর্ট ফর্ম বলবো না, আমরা কি বলবো? মূল ফর্ম। তাহলে মূল ফর্মটাকে আমরা কি বলবো? কিওয়ার্ড। আমাদের কাছে আরো উত্তর করে দিয়েছেন প্রিন্সি, বিএফ, গুড। তারপর গল্পের শেষ পাতা, বিএফ, গুড। তারপর আরো অনেকে উত্তর করছেন, বাহ, গুড। তার মানে আমি যদি বলতে চাই একটা বড় ওয়াচ এর সংক্ষিপ্ত রূপটাকে আমরা কিওয়ার্ড বলবো না, বরং বড় ওয়ার্ডের মূল ফর্মটাকে কিওয়ার্ড বলবো। ক্লিয়ার? আমি যদি বলে থাকি, আমি এভাবে স্টুডেন্টরা মাঝে মাঝে বলে না যে এফ আই এন ই, ফাইন। ফাইন না বলে কি করে তারা? ফাইন না বলে লিখে ফেলে F9। তার মানে এটা তার কিওয়ার্ড। অনেক সময় দেখবেন ও মা গো অথবা ও মাই গড, ও মাই গড কে সংক্ষেপে ও এম জি ধরে থাকি, এটাকে বলা হয় কিওয়ার্ড। এখন আমি যদি বলি আই এম এ জি ই, ইমেজ, বলেন তো ইমেজের কিওয়ার্ডটা কি হবে? একটু জানিয়ে দেন তো ইমেজের কিওয়ার্ডটা কি হবে? সবুজ মামা যুক্ত হয়ে বলছেন তোমাকে দেখার জন্য আসি, তোমাকে দেখার জন্য আসি, ক্লাসগুলো অনেক ভালোবাসি। ধন্যবাদ। আমাদের ক্লাস সকল শিক্ষার্থীদেরই ভালো লাগে। হ্যাঁ, ওকে। দেখি ইমেজের কিওয়ার্ড কে দিতে পারেন? অলরেডি আমাদের কাছে ইমেজের কিওয়ার্ড দিয়ে দিচ্ছেন, হিমু দিচ্ছেন, আইএমজি, দিদারুল ইসলাম দীপ দিচ্ছেন আইএমজি, গুড। প্রিন্সি দিচ্ছেন আইএমজি, রাইট। যে বয়ফ্রেন্ডের কিওয়ার্ড দিতে পারে সে ইমেজেরও কিওয়ার্ড দিতে পারবে, এটা স্বাভাবিক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ইমেজের কিওয়ার্ড হচ্ছে আইএমজি, গুড। এটাকে যদি আমি আইএমজি এটাকে এরকম একটা ব্র্যাকেটে দিয়ে দিই, তার মানে এটা একটা ট্যাগ। ট্যাগ জিনিসটা ক্লিয়ার? ওকে, আরো অনেকে উত্তর করছেন, গুড। শানু করছেন আইএমজি, গুড, গুড। তাহলে কিওয়ার্ড জিনিসটা আমরা বুঝে গেলাম। তার মানে কি বোঝাচ্ছি আমি? অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ব্যবহৃত কিওয়ার্ডকে আমরা কি বলে থাকবো? ট্যাগ বলবো প্রিয় শিক্ষার্থী। তাহলে ট্যাগ জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার। এখন এর সাথে আমরা আরেকটা ধারণা যুক্ত করে নেই। ট্যাগটা কি করবে? এটার বৈশিষ্ট্য তুলে ধরা যার কাজ, সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। অর্থাৎ আমরা এটা বলতে পারি ট্যাগ এর বৈশিষ্ট্য তুলে ধরার জন্য, বৈশিষ্ট্য তুলে ধরার জন্য ব্যবহৃত কিওয়ার্ডকে, ব্যবহৃত কিওয়ার্ড, এখানেও কিন্তু কিওয়ার্ড আসতেছে, হ্যাঁ, কিওয়ার্ডকে অ্যাট্রিবিউট বলে। আশা করি বুঝে গেছি। ট্যাগের বৈশিষ্ট্য তুলে ধরার জন্য ব্যবহৃত কিওয়ার্ডকে কি বলবো? অ্যাট্রিবিউট বলবো, গুড। আমাদের কাছে নাইস করছেন আইএমজি, অনেকে ভালো, অনেকে উত্তর দিতে পারতেছেন, গুড। আমরা প্রিয় শিক্ষার্থী ট্যাগ সম্পর্কে ধারণা পাইলাম, অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা পাইলাম। তাহলে ট্যাগটা কেমন? আমি দুই একটা এক্সাম্পল দেই, হ্যাঁ, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি ব্রেক, ব্রেককে সংক্ষেপে আমরা বিআর বলতে পারি, এটা এরকম ব্র্যাকেটে আছে, তার মানে এটা একটা কিওয়ার্ড। হ্যাঁ, রাইট। আমি যদি বলি ইমেজ, সংক্ষেপে আমরা আইএমজি বলতে পারি, সংক্ষেপে না, মূল ফর্ম যেটাকে বলি আমরা, তার মানে এটা একটা ট্যাগ। হ্যাঁ, আমি যদি বলি প্যারাগ্রাফ, সংক্ষেপে আমরা পি ইউজ করতে পারি, তার মানে এটা একটা ট্যাগ। আমি দিলাম বোল্ড, বোল্ডকে সংক্ষেপে আমি বি ইউজ করতে পারি, এটা একটা ট্যাগ। সুপার স্ক্রিপ্ট, সংক্ষেপে এসইউপি ইউজ করি আমরা এখানে, এটা একটা ট্যাগ। সাবস্ক্রিপ্ট এসইউবি ইউজ করি, তার মানে এটা একটা ট্যাগ। আশা করি বুঝে গেছি। এবার অ্যাট্রিবিউট কোনগুলো? অ্যাট্রিবিউট হচ্ছে এইরকম, যদি আমি কোনো কিছু বলি একটা ট্যাগ, যেমন ফন্ট ট্যাগের কথা বলি, ফন্ট ট্যাগের কয়েকটা অ্যাট্রিবিউটের কথা বলি, যেমন ফেজ, ফন্টটাকে কোন ফেজে থাকবে, এটা একটা অ্যাট্রিবিউট। সাইজ তার কেমন হবে, এটা একটা অ্যাট্রিবিউট। কালার কেমন হবে, সিওএলও ইউআর হবে না, সিওএলওআর হয় এখানে, হ্যাঁ, কালার কেমন হবে, এটা তার অ্যাট্রিবিউট। আশা করি এতটুকু আমরা বুঝছি, রাইট। তাহলে আমরা কি বুঝলাম? ট্যাগ, অ্যাট্রিবিউট। এখন আমরা একটু কয়েক ধরনের ট্যাগের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। শুরুতে আমরা আলোচনা করব এমটি ট্যাগ। এমটি ট্যাগ, এমটি ট্যাগটা কি? এমটি মানে আমরা জানি খালি বা ফাঁকা, আর এমটি ট্যাগ হচ্ছে যে ট্যাগ এর ক্লোজিং, যে ট্যাগের ক্লোজিং ও টেক্সট ফিল থাকে না, টেক্সট ফিল থাকে না তাকে ড্যাশ বলে, এমটি ট্যাগ বলে। ওকে, প্রিয় শিক্ষার্থী যারা আমাদের সাথে যুক্ত আছেন, কার কার জানা আছে একটু জানিয়ে দিবেন, এমটি ট্যাগ কি কি একটু জানিয়ে দিবেন আমাকে। হ্যাঁ, কার কার আছেন? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী একটু বলে দিই, এখানে আইএমজি এটা একটা এমটি ট্যাগ,
তারপর হচ্ছে বি আর, এটা একটা এমটি ট্যাগ। এইচ আর, এটা একটা এমটি ট্যাগ, হরিজন্টাল রুল যেটা বলে থাকি। ইনপুট, এটাও একটা ইনপুট এমটি ট্যাগ। আর একটা মেটা। প্রিয় শিক্ষার্থী, এই ট্যাগগুলো আমরা এমটি ট্যাগ হিসেবে বুঝি। হ্যাঁ, এমটি ট্যাগ মানে এই ট্যাগগুলোর কি কি থাকবে না, ক্লোজিং থাকবে না এবং টেক্সট ফিল থাকবে না। হ্যাঁ, অনেকে আমাদের উত্তর করতেছেন, গুড, রাইট। এরপর আসি প্রিয় শিক্ষার্থী, আমরা একটু জেনে নিব হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ, হেডিং ট্যাগটা কি? অর্থাৎ ওয়েব পেজে হেডিং যুক্ত করা বা শিরোনাম হিসেবে হেডিং যুক্ত করার ক্ষেত্রে আমরা যে ট্যাগগুলো ব্যবহার করি সেটা হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগের এক্সাম্পলগুলো আমি যদি একবারই বলি, হেডিং ট্যাগ মোট 6টি, কয়টি? 6টি। তার মধ্যে একটা হচ্ছে H1, H2, H3, H4, H5 এবং H6, এই 6টা হচ্ছে হেডিং ট্যাগ। তবে সবচেয়ে বড় হেডিং কোনটি? একটু কার জানা আছে একটু কমেন্টসে জানিয়ে দেন তো, সবচেয়ে বড় হেডিং কোনটি, সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি, একটু কমেন্টসে জানিয়ে দিবেন। শিলামণি বলছিলেন আগের এমটি ট্যাগ ছিল আইএমজি, বিআর, ইনপুট, মেটা, গুড। তারপর লাবণী উত্তর করছিলেন বিআর, এইচআর, ইনপুট, মেটা, গুড, আইএমজি, গুড। তারপর আমাদের কাছে আব্দুল কাদের জিলানি যুক্ত হয়েছেন, স্যার ক্লাস কই করাচ্ছেন? আমি ডোমারে আসি, বলেন দেখি একটু। আমি ক্লাস নিচ্ছি স্যার ক্লাসরুমে, এখন এটা বলতে পারতেছি না, সেটা হচ্ছে আমার বাসায়। হ্যাঁ, ওকে, রাইট। সবচেয়ে বড় হেডিং হিমু দিয়ে দিয়েছেন H1, নুসরাত জাহান নিশি দিয়ে দিয়েছেন H1, লাবু দিয়ে দিয়েছেন H1, গুড। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবো কিভাবে? ক্লাসে সবচেয়ে 1 রোল বড় না 6 রোল বড়? সবাই জানে 1 রোলের ভ্যালু বেশি, তার মানে 1 বড়, এটাকে সবচেয়ে বড় হেডিং বলবো। আর সবচেয়ে ছোট হেডিং বলবো এই 6K, রাইট। তার মানে এটা হচ্ছে বিগেস্ট হেডিং। প্রিয় শিক্ষার্থী, এটা কি বিগেস্ট হেডিং? এটা হচ্ছে বিগার, এটা বিগ, এটা স্মল, স্মলার, স্মলেস্ট। ওকে, হেডিং ট্যাগ আমরা জানলাম। এখন একটু আমরা জানবো ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগ, ফরম্যাটিং ট্যাগ হচ্ছে একটা টেক্সটকে নান্দনিকভাবে উপস্থাপনের জন্য যে ট্যাগগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ। একটা টেক্সটকে নান্দনিকভাবে উপস্থাপনের জন্য যে ট্যাগগুলো ব্যবহৃত হয় সেটা ফরম্যাটিং ট্যাগ। যেমন এখানে আমরা পি ট্যাগ পাই, তারপর হচ্ছে ফরম্যাটিং ট্যাগ হিসেবে বি পাই, তারপর ইউ পাই, তারপর হচ্ছে আই পাই, তারপর হচ্ছে ইএম পাই, তারপর হচ্ছে সাব পাই, তারপর সুপ পাই, তারপর হচ্ছে বিগ পাই, স্মল পাই, ইত্যাদি ইত্যাদি অনেক ট্যাগ আছে। হ্যাঁ, এগুলো সব ফরম্যাটিং ট্যাগ। আমরা এই এমটি ট্যাগ বাদে একটু ভালো করে বুঝিয়ে দিই। এমটি ট্যাগ বাদে হেডিং ট্যাগ বলো, ফরম্যাটিং ট্যাগ বলো, লিস্টেড ট্যাগ বলো, বা লিঙ্ক ট্যাগ বলো, টেবিল ট্যাগ বলো, টিআর, টিডি, টিএইচ, সকল ট্যাগের কিন্তু আমরা ওপেনিং পাবো এবং ক্লোজিং পাবো। কি কি পাবো প্রিয় শিক্ষার্থী? ওপেনিং, দেখো ওপেনিং, আর একটা পাবো ক্লোজিং। ওকে প্রিয় শিক্ষার্থী, ওপেনিং বলতে কি বুঝি? যদি আমি পি ধরি, এটা কিন্তু কিওয়ার্ড, এটা ট্যাগ না। যখন আমরা এইভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবো, এটা একটা ট্যাগ, এটা ওপেনিং ট্যাগ। এর ক্লোজিং কি? পি থাকবে, জাস্ট সামনে এরকম একটা টান দিব, এই টানটাকে বলা হয় স্ল্যাশ। এই স্ল্যাশ দিলে সেটা ক্লোজিং হয়ে যায়। যেমন আমি বি ধরলাম, এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং হবে স্ল্যাশ বি, তার মানে এটা ক্লোজিং ট্যাগ। প্রিয় শিক্ষার্থী, ওকে। এখন আমি যদি আরেকটা ধরি ইউ ট্যাগ, এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং হবে স্ল্যাশ ইউ। হ্যাঁ, স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এত এত ট্যাগ দিচ্ছেন, এই ট্যাগগুলা কি করবো? নাকি খাবো? না প্রিয় শিক্ষার্থী, এটার কাজ আছে। কেমন কাজ আমি একটা দেখিয়ে দিয়ে আসি। যদি আমার কাছে আসে এল ও ভি, এই জায়গায় একটু আগাই নি। হ্যাঁ, আমার কাছে আসলো এল ও ভিই, নর্মাল ফন্ট। এরকম নর্মালি কোনো কিছু ধারাবাহিকভাবে যদি আমরা লিখতে চাই, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, উই লিভ ইন বাংলাদেশ, উই লাভ মাই কান্ট্রি ইত্যাদি ধারাবাহিকভাবে লিখি, এটাকে কিন্তু ইংরেজিতে প্যারাগ্রাফ বলা হয়, বাংলায় অনুচ্ছেদ বলে। এর জন্য আমরা যে ট্যাগটা ইউজ করে থাকবো প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে পি ট্যাগ। এটা দিয়ে আমরা একটু ধারাবাহিকভাবে পাবো। অনেক সময় আমাদের কি হয়, ভালোবাসাটা একটু স্টাইল হয়ে যায়, এলওভিই। এই যে স্টাইলে যখন যাবো, এইরকম হেলিয়ে নিব, এই হেলাই নেওয়ার জন্য যে ট্যাগটা আমরা ইউজ করবো প্রিয় শিক্ষার্থী, আই। আই ফর ইতালিক। হ্যাঁ, এটা বাদে আরেকটা ট্যাগ দিয়েও করা যায়, সেটা হচ্ছে ইএম ট্যাগ। এটাকে বলা হয় ইম্পাসাইজ, রাইট। এই দুইটা ট্যাগ দ্বারা আমরা কি এরকম বাঁকা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, বাঁকা শুধু না, মোটাও তো মাঝে মাঝে হয় না? তার মানে লাভ যদি এরকম হয়, এলও ভিই, লাভ, দেখুন তো একটু কি হয়ে গেল, মোটা হয়ে গেল না? এই মোটা করার জন্য যে ট্যাগটা বসে, তার জন্য ট্যাগটা আমরা ধরবো বি ট্যাগ। বি দিয়ে টেক্সটকে মোটা করা যায়, বোল্ড করা যায়। এছাড়া আরেকটা ট্যাগ দেওয়া যায়, সেটা হচ্ছে
স্ট্রং ট্যাগ। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? এতটুকু পাইলাম। এখন আমি যদি বলি এলওভি লাভ, নিচ দিয়ে দাগ, আর নিচ দিয়ে দাগ দেওয়ার জন্য যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে ইউ ট্যাগ। ইউ ফর আন্ডারলাইন। ইউ ফর কি? আন্ডারলাইন। হ্যাঁ, রাইট। এখন অনেক সময় মাঝে মাঝে রাগ উঠে যায় না মানুষের, যে ধর তোর লাভ, রাগ কাটি দে লাভ। কেটে দেওয়ার জন্য, তার মানে কি, ভালোবাসাটাকে মুছে ফেলতে যাচ্ছি। মুছে ফেলার জন্য, যদিও অন্তর থেকে মুছে ফেলা সম্ভব না, তারপরও মুছে ফেলার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব, ইংরেজিতে বলা হয় মুছে ফেলাকে ডিলেট, ডিইএল। অথবা আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে এস ট্যাগ, এস ফর স্ট্রাইক আউট। ওকে প্রিয় শিক্ষার্থী, অনেক সময় আমরা দেখি উপরে চলে আসি স্টাইল করতে করতে, এলওভিই। দেখুন তো ওভিই উপরে না? উপরে, হ্যাঁ উপরে গেছে। আমরা উপরে কোনো কিছু যদি লিখতে চাই, তার জন্য আমরা ট্যাগটা ইউজ করব সুপ ট্যাগ, যার ফুল ফর্ম হচ্ছে সুপার স্কিপ। আবার এইভাবে আমরা লিখতে পারি এল ও ভিই। দেখেন তো নিচে চলে আসছে, এই যে এল এর নিচে চলে আসছে। নিচের জন্য যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে এসইউভি, সাব ট্যাগ, যার ফুল ফর্ম সাবস্ক্রিপ্ট। মনে প্রশ্ন জাগতেই পারে, এটা কিভাবে আমি মনে রাখতে পারবো? ইজি কোশ্চেন। পি ফর পাওয়ার। পাওয়ার কি? উপরে থাকে না নিচে? অবশ্যই উপরে। তার মানে এটা দ্বারা উপরে। আমরা এইভাবে টেকনিক্যালি মনে রাখতে পারি। বি ফর বেস। সংহতির বেস কোথায় থাকে? নিচে। তার মানে এটা দ্বারা নিচে। রাইট। তাহলে উপরে নিচে আমরা শিখে গেলাম প্রিয় শিক্ষার্থী, কোনটা উপরে কোনটা নিচে। এখানে আরেকটা ট্যাগ আমরা শিখে আমরা আমাদের কোশ্চেনের আনসার করতে যাব। আরেকটা ট্যাগ কি? যেমন আরেকটা ট্যাগ দিলাম, সেটা হচ্ছে বিআর ট্যাগ। এই বিআর ট্যাগের ফুল ফর্ম হচ্ছে ব্রেক। এটা হচ্ছে লাইন ব্রেক করতে ব্যবহৃত হবে। কি? লাইন ব্রেক। তাহলে লাইন ব্রেক করতে যে ট্যাগটা বসে সেটা হচ্ছে বিআর ট্যাগ। আশা করি বুঝতে পারছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন বুঝছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দিবেন, তারপরেই আমরা আমাদের কোশ্চেনে আনসার করতে যাব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটু কমেন্টসে জানিয়ে দিবেন যারা আমাদের সাথে আজকে যুক্ত আছেন বুঝছেন কিনা। আপনি চৌধুরী স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নুসরাত জাহান নীলা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন বলেন যে এতটুকু ট্যাগ পর্যন্ত আমরা বুঝছি কিনা, তারপরে আমরা ক্লাসের সামনের দিকে এগিয়ে যাব প্রিয় শিক্ষার্থী। কারো কোথাও সমস্যা থাকলে একটু কমেন্টসে জানিয়ে দেন, তারপর আমরা ক্লাসের সামনের দিকে এগিয়ে যাব। ওকে, আমাদের কাছে নাইস আনসার পাঠিয়ে দিয়েছেন। জি স্যার বুঝছি, গুড। আমিনুল চৌধুরী পাঠিয়ে দিয়েছেন, বুঝছি স্যার, ধন্যবাদ। আর কারা কারা বুঝছি দেখি। নুসরাত জাহান নিশি বলছেন আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, গুড। শাহাবুল আর্নিকা উত্তর করছেন, জি স্যার বুঝছি, ধন্যবাদ। আমিনুল চৌধুরী বলছে ক্লিয়ার, ধন্যবাদ। সুমনা সরকার বলছেন, জি স্যার, স্যার আদাব। হ্যাঁ আদাব। প্রিন্সি বলছে বুঝছি স্যার, গুড। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি চাইলে একঘেয়েমি ক্লাস নিতে পারি, কিন্তু তোমরা যে মোবাইল দেখতে দেখতে টুকে যাবা, আমি চাই না আমার শিক্ষার্থীরা মোবাইল দেখতে দেখতে টুকে যাক। এই জন্য ক্লাসের মধ্যে আনন্দ থাকবে, মজা থাকবে। হয়তো অনেকে নেগেটিভলি নিতে পারেন, কিন্তু না, আমি চেষ্টা করি সর্বদা পজিটিভ সেন্সে কথাগুলো বলার। হ্যাঁ, কখনো নেগেটিভলি নিব না। এই জন্য মজা থাকবে, আনন্দ থাকবে, এটা স্বাভাবিক। একটা ক্লাস কখনো একঘেয়েমি কোনো শিক্ষার্থীর ভালো লাগবে না। এর মধ্যে অনেক রসালো দিক নিয়ে আসতে হয়। হ্যাঁ, এই জন্য একটু আমারও কথাগুলো এমন হয় প্রিয় শিক্ষার্থী। প্রিয়াঙ্কা রায় বুঝছি স্যার, গুড। নুসরাত জাহান নীলা, অনেকদিন পর আসলাম। জি স্যার, গরম ছিল। হো, গরমের নেটেও আসা যায় না, গুড। তারপরে তো আজকে ঠান্ডা হয়েছে, এই জন্য আসছেন। সানজিদা আক্তার শানু বলে বুঝছি স্যার। তারপর ইমি বলে বুঝছি স্যার, গুড। সবাই যেহেতু বুঝছে, আমরা ক্লাসের আরেকটু সামনের দিকে যাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, রাইট, এতটুকু বুঝছি। এখন কোথায় গেল হারাইস না, মাসি এসে ডিস্টার্ব করে। হ্যাঁ ওকে, এখন আমরা একটু জানবো এইচটিএমএল এর সেকশন। এইচটিএমএল এর সেকশন দুটি। সেকশন কতটি? দুটি। প্রিয় শিক্ষার্থী, এইচটিএমএল এর সেকশন দুটি। কি কি দুটি? এক নম্বর সেকশন যেটা হেড সেকশন। এক নম্বর সেকশনটা হচ্ছে হেড সেকশন। হেড সেকশনে প্রিয় শিক্ষার্থী আমরা শিরোনাম যুক্ত করব। শিরোনামকে ইংরেজিতে বলা হয় টাইটেল। শিরোনাম থাকবে হেড সেকশনে। কি থাকবে? শিরোনাম থাকবে। হ্যাঁ, আরেকটা আমরা ব্যবহার করব সেকশন, সেটা হচ্ছে বডি সেকশন। বডি সেকশনে আমাদের যুক্ত থাকবে তোমার মনের মাধুর্যতার কথা,
অর্থাৎ যারা টিচার কোশ্চেন তোমাকে দিবে সেই জিনিসটা, হ্যাঁ রাইট। যে কোনো তথ্য, সেই তথ্যটা মাস্টার বলতে পারবে না। কেন পারবে না? কারণ যেই মাস্টার কোশ্চেন করবে সেই মাস্টার বাদে যদি অন্য মাস্টার বলতে পারে, তার মানে কোশ্চেন ফাঁস হয়ে যাবে। হ্যাঁ, আমরা কোশ্চেন ফাঁস করতে যাব না, তার মানে আমরা জানি না। যে কোনো তথ্য কি থাকবে প্রিয় শিক্ষার্থী? যে কোনো তথ্য থাকবে। ওকে, এতটুকু আমরা বুঝছি। এখন একটা HTML এর স্ট্রাকচার আমরা ফলো করব। HTML এর গঠন আমরা একটু কি করব? HTML এর গঠন স্মরণ করব। HTML এর গঠন, আমরা একটা গঠন দেখবো। হ্যাঁ, যে কোনো HTML করি না কেন, প্রথম ট্যাগ আমরা HTML এটা ব্যবহার করব। HTML এর প্রথম সেকশন যেটা হেড সেকশন, এটা দিব। আর হেড সেকশনে আমরা কি ইউজ করতে পারি? শিরোনাম, আর শিরোনাম যুক্ত করার ট্যাগ টাইটেল। প্রশ্নে যদি কোনো টাইটেল মেনশন থাকে দিতে পারি, নতুবা আমি আমার প্রিয় শিক্ষার্থীগুলোকে একটা ইজি টাইটেল প্রতিটাতেই দিবেন এরকম একটা সেট করে দিচ্ছে, সেটা হচ্ছে হোম পেজ। দেওয়ার পর টাইটেলটা দেওয়া হলে টাইটেলটা ক্লোজ। কিভাবে বুঝবো? স্ল্যাশ সাইন আছে, তার মানে এটা ক্লোজ হয়ে গেছে। আর হেড সেকশনে শুধু শিরোনাম থাকে, শিরোনাম যেহেতু দেওয়া শেষ, তার মানে হেড সেকশনে কাজ শেষ প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, এরপর আমাদের আরেকটা সেকশন আছে বডি। গেলাম, এখন বডি সেকশনে কি দিব আমি জানি না, কারণ প্রশ্ন যে বানাবে সেই জানে। এজন্য আমি কি দিলাম? এটা ডট 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 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। তারপরে বডি সেকশন যখনই কাজ শেষ হয়ে যাবে, বডিটাকে আমরা ক্লোজ করব। আর বডির কাজ শেষ হওয়া মানে আমার HTML-টার কাজ শেষ। এটা সেক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের HTML এর একটা বেসিক স্ট্রাকচার। হ্যাঁ, গঠন। এই গঠনের উপর ভিত্তি করে আমরা আমাদের কোডিং গুলো করব। কারো যদি সমস্যা থাকে একটু বলতে পারেন কমেন্টে, আমি উত্তর দিতে রাজি। হ্যাঁ, তারপরে বলি এই যে HTML এর গঠন, তার আগে আরেকটা কথা এর সাথে যুক্ত করে দিই। HTML একটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটি কেস সেনসিটিভ না। এখানে আপার কেস, লোয়ার কেস অর্থাৎ ক্যাপিটাল লেটার, স্মল লেটার সংমিশ্রণের ফলে মানের কোনো পরিবর্তন হয় না। যে সকল ভাষা আপার কেস, লোয়ার কেসের সংমিশ্রণের ফলে আউটপুটের বিঘাত ঘটে, সে সকল ভাষাকে আমরা বলে থাকি কেস সেনসিটিভ। যেমন 5th চ্যাপ্টারে আমরা পাবো সি ল্যাঙ্গুয়েজ, এটাতে শুধুমাত্র লোয়ার কেসে লিখতে হয়, তাই সি ভাষা একটি কেস সেনসিটিভ ভাষা, কিন্তু HTML কেস সেনসিটিভ না। HTML এক সুবিধা বলি, HTML শেখা সহজ, রক্ষণাবেক্ষণ সহজ, কেস সেনসিটিভ নয়। আর ইন্টারনেট কানেকশন ছাড়া প্রায় সকল ব্রাউজারই সমর্থন করবে বা সাপোর্ট করবে। তবে অসুবিধা আছে, একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে অনেক কোড লিখতে হয়, শুধু স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থী। রাইট, হোক, এগুলো কোনো বিষয় না। সমস্যা থাকলেও আমাদের সমাধান আছে। জুবাইর হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এই যে আমরা বেসিক স্ট্রাকচারটা পেয়ে গেছে, এখন আমরা কিন্তু আমাদের প্রশ্নের আনসার করতে পারি প্রিয় শিক্ষার্থী। একটু আমি দেখিয়ে দিই আমার বেসিক যে স্ট্রাকচার, সেটা আরেকটু আমি দেখিয়ে দিলাম। দেখেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা? যদি কারো সমস্যা থাকে একটু আমরা স্ক্যান করে রাখতে পারি, সরি এসএস দিয়ে রাখতে পারি একটু, যদি কারো সমস্যা থাকে। হ্যাঁ, আমরা একটু পরে আমাদের বোর্ড প্রশ্নে চলে যাব। আমরা একটু খালি যদি কারো সমস্যা থাকে একটা এসএস দিয়ে রাখেন, আমরা আমাদের বোর্ড প্রশ্নে চলে যাব প্রিয় শিক্ষার্থী। ওকে, আনাস আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম আনাস। তারপর আমাদের সাথে লাবণী যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওকে, রাইট, কারো প্রবলেম নেই। আমরা এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু কোডিং গুলো আমরা করবো প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, ওকে, আমরা শুরুতে একটা উদ্দীপক দিয়ে আসি। আমি যারা লেট করে আসলেন তাদের উদ্দেশ্যে আরেকটু আমি দেখিয়ে দিই। কি দেখিয়ে দিব? একটু দেখিয়ে দিই আমরা কি কি শিখলাম আজকে। আমাদের যেটা শেখানো হয়েছে এই জিনিসটা আমাদের আজকে কিন্তু লাগবে। কি কি লাগবে? কোন কাজের জন্য কোন ট্যাগটা ব্যবহৃত হয়। যদি নর্মালি লিখি তাহলে পি রাখবো, এরকম বাঁকা লিখি ইটালিক আই রাখবো, এরকম মোটা লিখি বি অথবা স্ট্রং রাখবো, নিচ দিয়ে দাগ হলে আন্ডারলাইন ইউ ট্যাগ রাখবো, মাঝখান দিয়ে দাগ দিলে কাটা অথবা ডিলেট অথবা স্ট্রাইক আউট এটা দিব। তারপর হচ্ছে এই যে এল দিয়ে উপরে লিখছে, উপরে লেখার জন্য সুফ ট্যাগ দিব। মনে রাখবো কিভাবে? পিতে পাওয়ার, পাওয়ার উপরে থাকে, এল ও ভিই, ও ভিইটা নিচে আছে, আর নিচে লেখার জন্য আমরা সাব ট্যাগ ইউজ করব। সাব কোথায়? নিচে। মনে রাখবে কিভাবে? বি ফর বেস, বেস হচ্ছে নিচে, তার মানে নিচে। আর বিআর হচ্ছে লাইন ব্রেক করতে ব্যবহৃত হবো। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? রাইট, এখন আমরা কিন্তু কোশ্চেন আনসার করতে গেলে আমরা পারবো। আমাদের সাথে ইস্টার জাহান বর্ষা যুক্ত হয়েছেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তারপর কৃতিশ রায় যুক্ত হয়েছেন। স্যার আদাফ। হ্যাঁ, আদাফ।
এই যে আমরা এই টাইপটার উপর ভিত্তি করে আমাদের কোশ্চেন গুলো আনসার করবো প্রিয় শিক্ষার্থী। আর আমাদের একটা বেসিক স্ট্রাকচার দেওয়া আছে, এই স্ট্রাকচার উপর ডিফিন করে আমরা কাজটা করব কি, HTML হেড, টাইটেল, হোম পেজ, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, বডি, দেন যেটা প্রশ্ন আসবে এই জায়গাটাতে বসিয়ে দিব, তারপর হচ্ছে বডি ক্লোজ, HTML ক্লোজ। ওকে, এখন একটা আমি উদ্দীপক নিয়ে আসি, এই উদ্দীপক দিয়ে আমরা আমাদের আনসারটা করব। কই গেল উদ্দীপক, এটা দিয়ে। হ্যাঁ, এই যে আমার একটা উদ্দীপক, এই প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ড 2019 সালে। কোন বোর্ড? কুমিল্লা বোর্ড 2019 সালে আসছে। এরকম একটা উদ্দীপক দিয়ে বলছে এটা ছাত্রদের HTML কোড। গতে বলছে ছাত্রদের HTML কোড কেমন হবে তা দেখাও। তার মানে এই যে উদ্দীপকটা আমার এখানে দেওয়া আছে, এটার HTML কোড তৈরি করতে বলছে। আমরা এটার HTML কোড তৈরি করব, দেন রান করব, দেখব কোন ট্যাগের জন্য কি হচ্ছে, সবকিছু আমরা চেষ্টা করব। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, এই উদ্দীপকটার আমরা HTML কোড করতে যাচ্ছি। ওকে, আমি একটু এখানেও লিখতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, তো আমরা বডি পর্যন্ত আমার পুরোটা ঠিক রাখবো। কোন পর্যন্ত? বডি পর্যন্ত আমরা পুরোটাই ঠিক রাখবো। এই যে বডি পর্যন্ত ঠিক রাখছি, একটু আমি কিবোর্ডটা ইউজ করি তাহলে সুবিধা হয়। ওকে, হ্যাঁ, বডি পর্যন্ত আমরা ঠিক রাখবো প্রিয় শিক্ষার্থী, রাখলাম। আর শেষে আমার কিন্তু বডি ক্লোজ, HTML ক্লোজ এটা থাকবেই। হ্যাঁ, এটা থাকবেই, এটা পুরোটাই থাকবে, কোনো সমস্যা নেই। আমরা এইখান থেকে শুরু করি। দেখেন তো প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম যেটা আছে, কুইক ব্রাউন ফক্স জ্যাম ওভার দ্য ল্যাজি ডগ, এগুলো কি আকারে আছে? ধারাবাহিকভাবে লেখা আছে। আর ধারাবাহিকভাবে লেখার যে ট্যাগ, সেটাকে আমরা কি বলে থাকি? প্যারাগ্রাফ ট্যাগ। তার মানে পি ট্যাগ ইউজ করলাম প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, পি দিলাম। ওকে, পি দেওয়ার পর কি আছে? কুইক লেখা আছে, আমরা ওইটা লিখে দিব, QUICK, কুইক লিখে দিলাম। দেওয়ার পর দেখেন তো, ও একটু ওয়েট, কুইকটা কি আছে? মোটা আছে। আর মোটা করার জন্য যে ট্যাগটা আমরা জানি সেটা হচ্ছে বি ট্যাগ প্রিয় শিক্ষার্থী। দিলাম বি দেওয়ার পর কুইক দিলাম। দেওয়ার পর মোটাটার কাজ শেষ। তার মানে আমাদের কি করতে হবে? বিটাকে ক্লোজ করতে হবে। এই যে বিটাকে আমি ক্লোজ করলাম। তারপর দেখেন তো কুইকের পর ব্রাউনটা কি? বাঁকা। একটু আগে শিখে আসলাম বাঁকা হলে কোন ট্যাগ? আই ট্যাগ প্রিয় শিক্ষার্থী, আই দিলাম। আই দেওয়ার পর কি আছে? ব্রাউন, এটা লিখে দিব, BROWN, রাইট, ব্রাউন দিলাম। দেওয়ার পর কি স্যার? ব্রাউনটা আইটা ক্লোজ, তার মানে /i ক্লোজ করলাম। ওকে, তারপর দেখেন তো ফক্সটা কি? নিচ দিয়ে দাগ হলে কোন ট্যাগ জানি? ইউ ট্যাগ প্রিয় শিক্ষার্থী। কোন ট্যাগ? আন্ডারলাইন ইউ ট্যাগ, এজন্য ইউ ট্যাগ দিলাম। ফক্স, ইউ ফক্স, তার মানে তুমি শিয়াল না, এটা ইউ ফর আন্ডারলাইন। হ্যাঁ, রাইট। তারপর ইউ ক্লোজ দিলাম, ইউ ক্লোজ। বলেন তো এরপর কি হয়ে গেছে? ওই লাইনটার কাজ শেষ হয়ে গেছে না? তারপর একটা লাইন ভেঙে নিচে আসছি। আর লাইন ভাঙার জন্য যে ট্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে বিআর ট্যাগ প্রিয় শিক্ষার্থী। এই জন্য আমরা কি দিলাম? বিআর ট্যাগ দিলাম। ওকে, লাইন ভাঙার জন্য যে ট্যাগটা বসে সেটা বিআর ট্যাগ দিলাম। এরপর দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে, রাইট। এরপর আসি, বিআর দেওয়ার পর আমরা এটা লিখলাম। চাইলে তুমি এই জায়গায় লিখতে চাচ্ছ না, এটাকে এইদিকে আগাই দিতে পারো, সমস্যা নেই, তোমার ইচ্ছে মতো তুমি সাজিয়ে নিতে পারো। হ্যাঁ, ওকে, ওকে, বিআর দিলাম। দেওয়ার পর আমার কি আছে? জাম্পস ওভার, এটা কি? মাঝখান দিয়ে কাটা। আর মাঝখান দিয়ে কাটার জন্য কোন ট্যাগ? আমরা জানি জাম্পস ওভার, মাঝখান দিয়ে কাটার, সেটার জন্য ট্যাগ জানি ডিলেট ট্যাগ, তার মানে ডিলেট দিলাম। জাম্পস ওভার, JUMPS, জাম্পস ওভার লিখলাম। হ্যাঁ, জাম্পস ওভার পর্যন্ত লিখলাম। লিখার পর একটু দেখবো, জাম্পস ওভার পর্যন্ত দেওয়ার পর ডিলিট ক্লোজ, কারণ ওইখানে ডিলিটের কাজটা শেষ। ওকে, ডিলিট ক্লোজ দিলাম। দেওয়ার পর আমাদের কাজ কি প্রিয় শিক্ষার্থী? দা লেজি নরমালি আছে, আর দা লেজি নরমালি আছে তাই লিখে দিলাম দা লেজি নরমালি আছে। তারপর আমরা কি করব? দেখেন তো ডগটা উপরে 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 উঠাইতে হবে। উপরে হলে আমরা কি জানি? এসইউপি সুপ দিয়ে দিলাম, সুপ। দেওয়ার পর কি? ডগ আছে, সুপ দিয়ে কি আছে? ডগ, DOG দিলাম। দেন সুপ ক্লোজ, কি করতে হবে? সুপ ক্লোজ। এই যে সুপ ক্লোজ করলাম। আর সুপ ক্লোজ করা মাত্র আমাদের কি? ওই লাইনটার কাজ শেষ। আর লাইনটা যেহেতু কাজ শেষ, আমরা কি করব? লাইনটাকে ভেঙে নিব, তার মানে বিআর ট্যাগ ইউজ করবো। শিক্ষার্থী, এই যে দিয়ে দিলাম বিআর। হ্যাঁ, দেওয়ার পর বিআর হয়ে গেল। ওকে, হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে, গুড। বিআর দিয়ে দিলাম। তারপর দেখেন তো এন্ডটা কি? নরমালি আছে, নরমালি এন্ড লিখে দিলাম, কোনো সমস্যা নেই। দেনটা কোথায় আছে স্যার? নিচে আছে। আর নিচের জন্য আমরা ট্যাগ কি শিখছিলাম? সাফ দিয়ে কি রাখবো? দেন রাখলাম। তারপর কি? সাফ ক্লোজ,
সাবটাকে ক্লোজ করলাম, রাইট। তারপর দেখেন তো ইট ফল কেমন আছে, মোটা বাঁকা দুটাই আছে। আমরা জানি মোটা করার ট্যাগ কি, বি, বি ফর বোল্ড। বাঁকা করার বাঁকা করার ট্যাগ কি প্রিয় শিক্ষার্থী, ইটালিক, ইটালিকের জন্য আই দুইটাই দিলাম। দিয়ে কি আছে, ইট ফল, ওইটা লিখবো। কি আছে প্রিয় শিক্ষার্থী, ইট ফল লিখে দিই, আইটি ইট ফল, এফ এ ডাবল এল দিয়ে দিলাম, হ্যাঁ ওকে। তারপর দেখেন তো লেখাটার পাশে কোন ট্যাগ আছে, লেখাটার পাশে কোন ট্যাগ, নিশ্চিত আই ট্যাগ। আগে কিন্তু আই ট্যাগ ক্লোজ করতে হবে, লেখার পাশে যেই ট্যাগ থাকে সেটা আগে ক্লোজ হয়। তারপর দেখেন তো কি আছে, বি, বি ট্যাগ পরে, তার মানে বিটাকে ক্লোজ করব। কিসে ক্লোজ করব, বি, এই যে বি ক্লোজ, হ্যাঁ। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি যদি আইটা সামনে দিই বিটা পিছনে দিই, দিতে পারো, তবে বিটাকে তখন আগে ক্লোজ করতে হবে, আইটাকে পরে। ইট ফল দেওয়ার পর কি আছে স্যার, লাইনটা ভাঙছি। আর আমরা জানি লাইন ভাঙার জন্য যে ট্যাগটা বসে তার নাম কি, তার নাম হচ্ছে বিআর ট্যাগ, লাইন ব্রেক। ওকে দিলাম, লাইন ব্রেক করলাম। ওকে লাইন ব্রেক করা হয়ে গেল। এরপর দেখেন তো কি আছে, প্রে, প্রেটা বাঁকা আছে, আর বাঁকা হলে স্যার কি, আই ট্যাগ দিতে হয়, আই দিলাম। দেওয়ার পর কি আছে, প্রে, পি আর ই ও, পিটা ক্যাপিটাল লেটার আছে, যেই কেজে থাকবে প্রিয় শিক্ষার্থী সেই কেজে কিন্তু দিতে হবে, হ্যাঁ। প্রে, প্রে, তারপর আই ক্লোজ, কারণ ইটালিকের কাজটা শেষ। দেখেন তো টু এটা কেমন নরমালি আছে, তার মানে টু এ নরমালি দিলাম। লাইনটা কেমন বাঁকা আছে, তার মানে কি করব, আই লায়ন, তার মানে আমি লায়ন না, হ্যাঁ আই লায়ন বললেও আমি লায়ন না। ওকে, তারপর তারপর কি, তারপর হচ্ছে আমাদের আই এর কাজটা শেষ, তার মানে আই ক্লোজ। কোথায় গেলি, আই ক্লোজ। ওকে, আই ক্লোজ এর পর দেখেন তো প্রিয় শিক্ষার্থী প্যারাগ্রাফটা পুরোটা শেষ কিনা, হ্যাঁ প্যারাগ্রাফটা পুরোটা শেষ। তার মানে আমরা এখানে পিটাকে ক্লোজ করে নেব, পি ক্লোজ। এই যে আমি কিন্তু পিটাকে ক্লোজ করে নিছি প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারতেছি, রাইট। পি ক্লোজ হলেই আমরা কি জানি, বডি ক্লোজ জানি, আর কি জানি, এইচটিএমএল ক্লোজ। এই যে বডি ক্লোজ এবং এইচটিএমএল ক্লোজ, এই যে আমরা কোডিংটা করলাম প্রিয় শিক্ষার্থী, এই কোডিংটাকে আমরা সেভ করে রাখবো। এখন কিভাবে সেভ করব, আমাদের সাথে যারা যুক্ত আছেন হয়তো সবাই অ্যাক্টিভ আছেন, একটু দেখাই কিভাবে সেভ করব। এই যে ফাইলে ক্লিক করব, সেভে ক্লিক করতে পারি, অথবা নতুন একটা ফাইল সেভ করছি ওটাকে নতুন নামে করতে গেলে সেভ অ্যাজ এ ক্লিক করতে হয়। আমরা সেভে ক্লিক করলাম। সেভ হলো কি নামে সেভ করব, আমার নামটা মনে করেন, আমার নামটা না, আমার ফাইলের নাম যেটা, একটু দেখি। ওকে, একটু ঝামেলা করতেছে, মাসি কোথায় পড়ছে, এইটা দিনই, হ্যাঁ নামটা দিলাম, ফাইলের নামটা দিলাম 01, প্রথম যেহেতু করতেছি 01, এই 01 ফাইল দিলাম, FILE, প্রথম ফাইল .html নামে সেভ করে রাখলাম। কোথায় রাখলাম, মনে করেন আমি ডেস্কটপে সেভ করে রাখলাম, দিয়ে দিলাম। ও .html টা কিন্তু সাথে প্রিয় শিক্ষার্থী দিতেই হবে, এই যদি আমরা .html টা না দেই, হ্যাঁ ওই ফাইলটা ওপেন হবে না। তার মানে HTML ফাইল সংরক্ষণের এক্সটেনশন হচ্ছে, HTML ফাইল সংরক্ষণের এক্সটেনশন হচ্ছে .htm অথবা .html, রাইট, দিয়ে দিলাম। হ্যাঁ এখন সেভ করে নিলাম, দেখি এখন আমরা আমাদের যেটা চাচ্ছিলাম সেটা আমরা পাচ্ছি কিনা এখানে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী একটু দেখে নেই। ওকে, এই যে আমরা সেভ করছি, এই যেটা দেখি, এটা ওপেন করি কোনটা, ব্রাউজার দিয়ে, যে কোনো একটা দিয়ে ওপেন করলে হয়, তবে আমি ওপেন করতে যাচ্ছি আমার মাইক্রোসফট এডিজি, এটা দিয়ে অলওয়েজ, হ্যাঁ অলওয়েজ দিব, জাস্ট ওয়ান দিচ্ছি না, অলওয়েজ, রাইট। হ্যাঁ এই যে আমাদের আনসারটা কিন্তু প্রিয় শিক্ষার্থী কই গেল, আর একটু মিনিমাইজ করে নিই। এই যে আমাদের আনসারটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, রাইট। কই গেল, এখানে কি দেখা যাচ্ছে না, একটু জুম করে নিই প্রিয় শিক্ষার্থী। ওকে, এই যে দেখেন আমরা যেমন আনসারটা চাইছি তেমন আমাদের আসছে কিনা। কুইক ব্রাউন ফক্স, এখানে একটু স্পেস দেওয়া লাগতো, তো আমরা একটু স্পেস দিয়ে আসি, হ্যাঁ এখানে যেহেতু একটু ঝামেলা করছে, কই কুইন ব্রাউন ফক্স, এই জায়গাটা একটু স্পেস দেই, তাহলে আমাদের সব ঠিক থাকবে। এখন এটাকে সেভ করে নিলাম, দেখি এবার ঠিক আছে কিনা। ওকে, সরে গেছে। কুইক মোটা ছিল, ব্রাউনটা বাঁকা ছিল, ফক্সটার নিচ দিয়ে দাগ ছিল, হয়ে গেছে। জাম্পস ওভার মাঝখান দিয়ে কাটা ছিল। ডায়ালজি কেমন ছিল, নর্মাল ছিল। জব কোথায় ছিল, উপরে, এন্ড নর্মাল, দেন। ও প্রিয় শিক্ষার্থী এখানে একটু ঝামেলা করছে, একটু ক্লিয়ার করে দেই, কোথায় গেল, এই জায়গাটায়, এইখানে সাফ দেন সাফ ক্লোজ, ক্লোজ সাইনটা বসে নেই, এই জন্য ক্লোজটা না আসার কারণে নিচে বসেনি, হ্যাঁ দিলাম। এবার একটু দেখি ঠিক আছে কিনা, রাইট, কোথায় গেল, এই যে
দেখেন আমি রিফ্রেশ করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেনটা নরমালি ইট ফল মোটা বাঁকা দুটো আছে, প্রি এটা বাঁকা আর টু এটা নরমাল, লায়নটা বাঁকা, রাইট। কারা কারা যুক্ত আছেন বলেন, বুঝছেন কিনা? বুঝলে আমাকে একটু কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেন যে হ্যাঁ স্যার বুঝে গেছি। আমাদের কিন্তু উদ্দীপক ছিল কোনটা জানেন? আমাদের উদ্দীপক ছিল এখানেই থাকার কথা, রাইট। যাক, এটা ঠিকই না। উদ্দীপক একটু এই যে আমাদের উদ্দীপক কিন্তু ছিল এইটা, এই যেটা কুইক ব্রাউন ফক্স জ্যাম অফ দ্য ল্যাজি ডগ, এটা দিয়ে। আর আমরা পাইলাম কিন্তু এটা, দেখেন তো একই কিনা, রাইট। হ্যাঁ, যারা যারা যুক্ত আছেন একটু জানিয়ে দেন যে বুঝছি কিনা। আমিনুর ইসলাম চৌধুরী বলে স্যার অসাধারণ, গুড। সে তারপর নাইস আমাকে বলে আরেকবার বুঝান স্যার। হ্যাঁ অবশ্যই বুঝাবো। প্রিন্সি বলে ক্লিয়ার স্যার, গুড। নিশি বলে হ্যাঁ স্যার বুঝছি, গুড। এমডি জুবাইদ হাসান বলে বুঝছি স্যার, ধন্যবাদ। তারপর তারপর আর কে বললো? লাবণী বললো বুঝছি স্যার, ধন্যবাদ। আর নিকা বললেন হ্যাঁ স্যার বুঝছি, ধন্যবাদ। অমিশা রায় বলছেন গুড। কৃতিশ রায় বলে বুঝছি স্যার, ধন্যবাদ। দেখেন আমরা যেমনটা চাইছিলাম তেমনটাই চলে আসছে। আমরা দেখবো আমরা কেমনটা চাইছিলাম। আমরা কিন্তু প্রিয় শিক্ষার্থী আমাদের উদ্দীপক ছিল এই যেটা, এই যে দেখতে পাচ্ছেন, রাইট। কুইক ব্রাউন ফক্স, কুইকটা ছিল মোটা, ব্রাউনটা বাঁকা, ফক্সটা আন্ডারলাইন, জাম্পস ওভার মাঝখান দিকে কাটা, দালাজি নরমাল, ডগ উপরে এন্ড নরমাল, দেন নিচে ইট ফল কি মোটা বাঁকা দুটোই আছে, তার মানে মোটা বাঁকা দুটোই আসছে। প্রিটা বাঁকা, টু এটা নরমাল, লায়নটা কি বাঁকা, রাইট। আশা করি বুঝে গেছি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা প্রশ্নে একটু আনসার করতে চাই। আরেকটা প্রশ্নের আনসার বলতে আমি একটা বোর্ড প্রশ্ন কুমিল্লা 23 সালে একটা প্রশ্ন নিয়ে আসি। এখানে আসতে মনে হয়, একটু একটু জাস্ট বের করে নেই। 23 সালের প্রশ্ন এই যেটা, ওকে। আমরা কুমিল্লা 23-এর একটা প্রশ্ন আছে সেটা সলিউশন করতে যাব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, কুমিল্লা 23, যশোর গেল, কুমিল্লা 23, রাইট। এই যে আমাদের কাছে একটা প্রশ্ন আসছিল, দেখেন এই যেটা কি আসছে, এক্স কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আয়েশা এইচটিএমএল ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করলো এবং গুগল ক্রোম, অর্থাৎ আমরা যেটা যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে সেটা ব্যবহার করতে পারি, ব্যবহার করে নিম্নরূপ আউটপুট দেখতে বলো। আউটপুটটা কিন্তু ছিল 2H2 প্লাস O2 ইকুয়াল 2H2O। তার মানে আউটপুট কোনটা ছিল প্রিয় শিক্ষার্থী? এই যেটা 2H দিয়ে নিচে 2 প্লাস O2 এটা। হ্যাঁ আমরা একটু দেখি আমাদের যে আউটপুট, কোনটা আউটপুট হয়ে গেল এইদিকে। হ্যাঁ এইটা আছে, এইটার আমরা HTML কোড করব। দেখি এটার এই টাইপের HTML কোড আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ওই টাইপের HTML কোড, এটাকে সবটাই আমি কপি করে নেই, কপি করে নতুন একটাতে নেই, কন্ট্রোল দিলাম এন, রাইট। হ্যাঁ কপি করে নিলাম, এগুলো তো আমার দরকার নেই আপাতত, এগুলো আমি তুলে দিলাম। প্রিয় শিক্ষার্থী একবারে আসি আমরা যেই কাজটা করতে যাচ্ছি। ওকে দেখেন তো আমার এই যে কোডিংটা আছে, এটা কি একটা ন্যাচারাল ফন্টে আছে, তার মানে এটা প্যারাগ্রাফ। দেওয়ার পর কি 2H কি আছে, এই যে H দিলাম, 2H দিয়ে 2টা নিচে, আর নিচে লেখার জন্য যেটা একটা আমরা ইউজ করি সেটা কি, নিচে লেখার জন্য যেটা একটা ইউজ করি তার নাম হচ্ছে সাব ট্যাগ। একটু আগে আলোচনা করে আসলাম। সাব দেওয়ার পর 2 দেওয়ার পর দেখেন তো শুধু 2টাই কিন্তু নিচে, তার মানে সাবটাকে ক্লোজ করব, এই যে সাব ক্লোজ করলাম। ওকে তারপর দেখেন প্লাসটা নরমালি রাখবো আমরা, প্লাস হয়ে গেল প্লাস, এই যে প্লাস দিলাম, দেওয়ার পর ওটা ক্যাপিটাল লেটার ও আসতে লিখলাম, 2টা কিন্তু নিচে স্যার, আর নিচে লেখার ট্যাগ হচ্ছে এসইউবি সাব দিয়ে দিলাম। তারপর কি সাবে কি আছে 2 সাব ক্লোজ, একটু পর সবার কমেন্টস দেখতেছি, আমরা একটু আগে কোডিংটা করে নিই। হ্যাঁ সাব ক্লোজ করলাম, করার পর ইকুয়াল আছে দিলাম, ইকুয়াল আবার আছে 2H দিলাম, আবার নিচে হলে আমরা কি জানি প্রিয় শিক্ষার্থী, আমরা নিচে হলে কি জানি, সাব ট্যাগ জানি, সাব দিলাম, সাব দেওয়ার পর সাবে কি আছে স্যার, ও আবার 2 আছে দিলাম 2 দেওয়ার পর সাবটাকে আমরা কি করব,
ক্লোজ করব, এই যে সাবটাকে ক্লোজ করলাম। আর সাব ক্লোজ করার পর কি হবে, ন্যাচারালি ও আছে, তারপর কি আমার যে প্যারাগ্রাফ শুরু হয়েছে সেই প্যারাগ্রাফটা কি হবে, শেষ হবে। এই যে প্যারাগ্রাফ আমরা শেষ করছি, তারপর আমরা জানি বডি ক্লোজ HTML ক্লোজ। হ্যাঁ, এটাকে আমরা একটু সেভ করে নেই। কোথায় সেভ করব, এটাও আমি মনে করো ডেস্কটপে সেভ করব। এটা কি 02 2 নাম্বার ফাইল সেভ করলাম, আজকের 2 নাম্বার ফাইল। হ্যাঁ, শেষে কিন্তু একটা .html রাখতে হবে, এটা ফাইল সংরক্ষণের একটা এক্সটেনশন। এটা আমরা ডেস্কটপে সেভ করলাম। দেখি এখন ডেস্কটপে সেটা আনসার আসে কিনা। এই যেটা আমার কোথায় গেল, এই যে 02 ফাইল। ওকে, দেখি আমাদের যে আনসারটা চাইছি সেটা আসছে কিনা। ওকে, চলে আসছে। আমরা একটু জুম করে নেই। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখেন আমাদের প্রশ্ন কিন্তু যেই টাইপের ছিল সেই টাইপের চলে আসছে। 2H2 + O2 = 2H2O। বলেন কারো সমস্যা থাকলে বলেন, বুঝছি কিনা। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন বলেন বুঝছি কিনা। এটা ছিল কুমিল্লা বোর্ড 2023 সালের গতে আসছে। হ্যাঁ, রাইট। হ্যাঁ, রঞ্জন রায় বলছে হেড না দিলেও কি হবে। হ্যাঁ স্যার, HTML এর সেকশন দুটো, একটা হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। তুমি যদি হেড সেকশন ব্যবহার নাও করো তবুও হবে, এটা হচ্ছে অপশনাল। তবে যেহেতু দুটো সেকশন আছে আমরা পারফেক্টলি করি, কারণ কিছু কিছু টেরা টাইপের মাস্টার খাতা কাটতে পারে, তখন ওরা এসে কি করবে, এটা কেন দেয়নি, মার্কস দিব না, থাকে না, এমনটা যাতে না হয়। আমরা পারফেক্টলি শিখবো, দেন পারফেক্টলি আনসার পাবো। হ্যাঁ, জুবাইর হোসেন বলছে এভরিথিং ইজ ওকে স্যার, থ্যাংক ইউ। আবু সালেহিন নাইস বলেন বুঝছি স্যার, গুড। আর কারা কারা আছেন বলেন বুঝছেন কিনা। না বুঝলে আমরা আরেকটা প্রশ্নের উত্তর করব, বারবার করব, সমস্যা কোথায়, তবে পারফেক্টলি শিখবো, রাইট। সঞ্জিদা আক্তার শানু বলে স্যার বুঝছি, গুড। আমাদের সাথে আরো অনেকে আছে, মুশফিকুর রহমান, রুচি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রুচি। দেখো আমরা কিন্তু অনলাইন জগতে এবার বিস্তার করছি। আমাদের কাছে আর্নিকা উত্তর বলছেন বুঝছি স্যার, গুড। তারপর উত্তর বলছেন আনাস আহমেদ, বলেন বুঝছি স্যার। আমিনুল চৌধুরী বলে স্যার অনেক ভালো বুঝছি, ধন্যবাদ, আপনার বুঝানোর ধারণ ক্ষমতা অনেক ভালো। হ্যাঁ, আমারও ভালো লাগে যখন একটা শিক্ষার্থী বুঝতে পারে, কারণ এজ এ টিচার মাস্ট বি আমাকে কি এই দিকটা প্রাধান্য দিতেই হবে, যাতে আমার শিক্ষার্থী ভালো করে বুঝে, রাইট। তাসকিয়া জান্নাত লাবণী বুঝছি স্যার, গুড। নিশি বলে বুঝছি স্যার, সবাই বুঝছে। ক্ষিতেশ রায় বুঝছি স্যার, গুড। এটার ঘ প্রশ্নটা দিছে। হ্যাঁ, ঘ প্রশ্নটা, এখন ঘ প্রশ্নটা আমরা কি দিছে একটু দেখে নেই। আমাদের ঘ প্রশ্নটা কোথায় গেল, এই যেটা, এটার ঘ প্রশ্নটা বলছে, একটু আমি বড় করে নিই। ওকে প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু গতে বলছিল। ঘতে বলছে উক্ত ফলাফলটির পরিবর্তে, মানে ওইটার পরিবর্তে যদি ব্র্যাকেট এইচ প্লাস ও ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার ইকুয়াল এইচ স্কয়ার প্লাস 2HO প্লাস OS স্কয়ার পেতে চাও, তবে তোমাকে কোথায় কি পরিবর্তন আনতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এইখানে ভেঙে নিচে আসছে, মানে এইখানে এরা টাইপ করতে নিচে ছিল, কিন্তু আমার যে কোশ্চেনটা ছিল, মেইন কোশ্চেনটা, সেখানে কিন্তু OS স্কয়ারটা এই জায়গায় ছিল। তার মানে এক লাইন, এখানে কোনো বিয়ার নেই। এবার তাহলে কি হবে, পাওয়ার দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে প্রিয় শিক্ষার্থী, পাওয়ার দিয়ে করতে হবে। দেখি এবারকার কাজটা কেমন হয়। আমাদের এবারকার উদ্দীপক কোনটা, এই যেটা, হ্যাঁ এটা এবারকার উদ্দীপক। দেখি এবারকার উদ্দীপকটা পারি কিনা। আবার এটাকে কপি করে নিলাম, Ctrl+A, নিউ পেজে নিলাম, Ctrl+V দিলাম। হ্যাঁ, এখন এবার কিন্তু আমাদের যে কোডিংটা বলছে সেটা একটু আসবো প্রিয় শিক্ষার্থী। ওকে ওকে, এখন আমাদের যে কোডিংটা বলছে ব্র্যাকেট আগে দিতে হবে। হ্যাঁ, দিয়ে দিই আগে, ব্র্যাকেট দিতে হবে। তার মানে ব্র্যাকেট দিলাম, তারপর কি এইচ দিতে হবে, দিলাম এইচ, তারপর প্লাস দিতে হবে, প্লাস দিলাম, তারপর কি এইচ প্লাস, তারপর ও দিতে হবে, দিলাম ও, তারপর ব্র্যাকেট ক্লোজ দিতে হবে, দিলাম। কিন্তু এবার কি হয়ে গেছে, উপরে টুটা কোথায়, উপরে, আর উপরে লেখার ট্যাগ আমরা জানি পাওয়ার, মানে সুপ, SUP দিয়ে কি আছে 2, তার মানে সুপটাকে ক্লোজ করব, SUP সুপ ক্লোজ করলাম। হ্যাঁ, রাইট। তারপরে দেখেন তো আমার কি আছে, ইকুয়াল একটা দেওয়া আছে, দিলাম। তারপর কি আছে, এইচ আছে, দিলাম এইচ। তারপর কি আছে, আবার পাওয়ার, তার মানে আবার সুপ, প্রিয় শিক্ষার্থী, SUP সুপ দিলাম। তারপর আবার 2, আবার 2 দিলাম। হ্যাঁ, 2 দেওয়ার পর সুপটাকে কি করব, ক্লোজ করব, করলাম সুপটাকে ক্লোজ। দেওয়ার পর এটার আরেকটা সুবিধা বলি, এই কোডিং এ যদি কোনো মিস হয়ে থাকে সেটা তোমার কিন্তু আউটপুট
ভিন্ন আসবে। তার মানে তুমি বুঝতে পারতেছো। আর এটার জন্য তোমাদের মোবাইলে একটা অ্যাপস আছে অ্যান্ড্রয়েডার ফ্রি, সেটাতে করতে পারো, অথবা স্লো ল্যান্ডে করতে পারো, অথবা HTML এডিটরে করতে পারো। আর কম্পিউটার বা ল্যাপটপে যদি করতে চাও নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস। আমি কিন্তু নোটপ্যাড ইউজ করতেছি। হ্যাঁ, ওকে, দিলাম। কতটুকু পর্যন্ত হইলো? এই পর্যন্ত। তারপর প্লাস তো ন্যাচারালি আছে, দিলাম প্লাস। প্লাসের পর কি আছে? 2h আবার আছে। হ্যাঁ, 2h দিলাম। তারপর ও আছে, দিলাম ও, 2ho। তারপর কি আছে প্রিয় শিক্ষার্থী? দেখেন আবার প্লাস, তার মানে আবার একটা কি দিব? প্লাস দিলাম, আর একটা প্লাস। প্লাস দেওয়ার পর কি আছে দেখেন তো? OS², তার মানে ওটা নরমালি আছে, কিন্তু পাওয়ার আছে। পাওয়ার কি? পাওয়ার হলে আমরা জানি সুফ। দিলাম প্রিয় শিক্ষার্থী। কি আছে? 2, তারপর হচ্ছে সুক্লোজ। হয়তো আমার এখানে টাইপ করতে একটু সময় লাগতেছে, খাতায় লিখলে দ্রুত লিখতে পারবেন। হ্যাঁ, সমস্যা নেই। দেওয়ার পর আর কোনো কাজ আছে প্রিয় শিক্ষার্থী? নাই। তার মানে কি? প্যারাগ্রাফ ক্লোজ, তারপর বডি ক্লোজ, HTML ক্লোজ। প্রতিটা HTML আমরা সেম টাইপে রাখবো। হ্যাঁ, দেখি একটু সেভ করে আমাদের যেমনটা চেয়েছিলাম তেমনটা আসে কিনা। রাইট, এটা 03 দিলাম। 3 নম্বর ফাইল নামে আমি একটু সেভ করতেছি। তোমার ইচ্ছে মতো তোমরা সেভ করে নিতে পারেন, প্রিয় প্রিয় মানুষের নাম দিয়েও সেভ করতে পারেন। তবে আমার প্রিয় মানুষের নাম দিয়ে আমি সেভ করতেছি না। কোথায়? ডেস্কটপে। হ্যাঁ, রাইট, সেভ করলাম। ওকে, একটু আমরা রান করে দেখি যে আমাদের যে কোডিংটা সেটা আসে কিনা। 03 বলছে, এই যে 03 ফাইল চলে আসছে। হ্যাঁ, একটু আমি কোডিংটা দেখাই। ওকে, চলে আয় 03। ওকে, এই যে আমাদের কোডিং চলে আসছে। একটু জুম করে নেই, কই গেল জুম? ওকে, দেখেন প্রিয় শিক্ষার্থী, আউটপুট ঠিক আছে কিনা। h প্লাস ও হোল স্কয়ার ইকুয়াল h স্কয়ার প্লাস 2ho প্লাস ও হোল স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার সূত্রের মনে মিলছে। যারা যারা আছেন বুঝছেন কিনা একটু বলেন। রশিদ বলে, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। রিয়াদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই। বলেন, আমরা যতটুকু বুঝাইলাম, আমি যতটুকু ততটুকু বুঝছি কিনা। যদি বুঝে থাকি কমেন্টে দ্রুত আমরা জানিয়ে দেবো যে হ্যাঁ বুঝছি আমরা। দ্রুত দ্রুত। আসলেই সব শিক্ষার্থী বুঝতেছে, এতজনের কমেন্টস, আমি মুগ্ধ। আর্নিকা বলেন বুঝছি স্যার, গুড। জুবাইর বলেন বুঝছি স্যার। পিন্সি বলে বুঝছেন স্যার, বুঝছি স্যার। আমিনুর ইসলাম চৌধুরী বলে স্যার ক্লিয়ার, গুড। ক্ষিতীশ বলে বুঝছি স্যার। আর কারা আছেন দ্রুত বলেন যদি বুঝে থাকেন। আরেকটা কাজ আমরা করতে চাই। আবু সালেহিন নাইস বলেন স্যার আরেকবার না স্যার, একই জিনিস আরেকবার না করে আরেকটা করে দিব, তাহলে তো সমস্যা নেই, তাই না? আরেকটা করব আমরা, সমস্যা নেই। ওকে, ওকে প্রিয় শিক্ষার্থী, আরেকটা আমরা কোশ্চেনের উত্তর করতে যাচ্ছি। দেখি 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 কোন বোর্ড? এইটা। হ্যাঁ, এখান থেকে যশোর 16 করবো, 12 নম্বর সৃজনশীল। যশোর 16, 12 নম্বর কোথায়? তুই হারাস কেন? হারাস না। এই যে প্রিয় শিক্ষার্থী, ধরে নেন আমরা এইটা এবার তৈরি করব। কোনটা? এই যেটা, দিস ইজ মাই হোম পেজ, বোল্ড এন্ড আন্ডারলাইন আছে, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স এন্ড ক্যানেলস। আমরা এই কাজটা এবার করব। কি কাজ? দিস ইজ মাই হোম পেজ। হ্যাঁ, এই যেটা, এই উদ্দীপকটা এবার আমরা তৈরি করব। ওকে, চলে গেলাম নোটপ্যাডে। ওকে, নোটপ্যাডে যাওয়ার পর আবার Ctrl+N দিলাম, নতুন পেজে Ctrl+V দিলাম, নিয়ে নিলাম। আমরা কিন্তু এই পর্যন্ত আমরা জানি বডি পর্যন্ত প্রতিটারই একই রাখবো। আজকে আমরা কিন্তু টেক্সট ফরম্যাটিং এর কাজ করতেছি, মানে টেক্সট ফরম্যাটিং থেকে একটু আমরা শিখে নিই। হ্যাঁ, ওকে, এটা প্যারাগ্রাফে আছে তাই পি ট্যাগ দিলাম, কিন্তু দিস ইজ মাই হোম পেজ কি আছে? মোটা আছে। মোটা করার ট্যাগ কি স্যার? বি ট্যাগ। বিতে কি হয়? বোল্ড দিলাম। তারপর কি নিচ দিয়ে দাগ আছে স্যার, এর জন্য কি ট্যাগ? ইউ ট্যাগ। ইউ ফর আন্ডারলাইন। কি লেখা আছে সেটা লিখবো, দিস ইজ মাই বেস্ট পিকচার, সরি মাই হোম পেজ। হোম পেজ। আজকে একটা অফলাইনে ব্যাচে ওই বেস্ট পিকচার দিয়ে করাইলাম, তো কি হলো রে? দিস ইজ মাই হোম পেজ। স্পেস কাজ করতেছে না কেন? হ্যাঁ, হোম পেজ, এই জন্য ওখানে বেস্ট পিকচার কথাটা চলে আসছে। হ্যাঁ, ওকে। তারপর বলেন তো, হোম পেজ দেওয়ার পর মোটাটার কাজ, এই আন্ডারলাইনটার কাজ শেষ না? রাইট, তার মানে কি হবে? ইউ ক্লোজ করব, করলাম। তার ক্লোজ কোথায় হলো? হ্যাঁ, ক্লোজ করলাম। একটু ভুল হলে কিন্তু আউটপুটই আলাদা চলে আসবে। হ্যাঁ, রাইট।
তারপর দেখেন তো মোটাটার কাজ শেষ না, তার মানে আমাকে এখানে বি ক্লোজ করতে হবে। করলাম বি ক্লোজ, বিটাকে ক্লোজ করলাম। এরপর লাইনটা ভাঙছি, আর লাইন ভাঙার জন্য যেটা প্রিয় শিক্ষার্থী সেটা হচ্ছে বিআর টেক, লাইন ব্রেক করতে ব্যবহৃত হয়। দিলাম বিআর দেওয়ার পর কি আছে, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ, এটা কি নর্মালি আছে, তার মানে BANGLADESH ইজ আ ল্যান্ড অফ। একটা হাতে ধরছি তো এই জন্য একটু সময় লাগতেছে টাইপ করতে। হ্যাঁ, ল্যান্ড অফ দিলাম, তারপর লাইনটা ভাঙছি, এই ল্যান্ডস অফ দিলাম, তারপর লাইনটা ভাঙছি, কোথায় গেল, হ্যাঁ লাইনটা ভাঙছি। লাইন ভাঙার জন্য যে ট্যাগ সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বিআর, এই যে বিআর দিলাম। হ্যাঁ, ওকে, বিআর দেওয়ার পর কি আছে, রিভার্স এন্ড ক্যানেল, রিভার্স এন্ড ক্যানেলস। ওকে, তারপর আমাদের কি প্রিয় শিক্ষার্থী, পি ক্লোজ করতে হয়। তারপর কি করতে হয়, ওকে বেশি হয়ে গেল, ওকে পি ক্লোজ করতে হয়। এরপর পি ক্লোজ করলে বডি ক্লোজ, বডি ক্লোজ করলে এচটিএমএল ক্লোজ। দেখি আমরা রান করে যেটা চাইছিলাম সেটা হয়েছে কিনা। তার আগে আমরা সেভ করে নিলাম, কি নামে, এটা 4 নম্বর। হ্যাঁ, 4 নম্বর ফাইল আকারে আমি আজকের ক্লাসে করলাম। 4 ফাইল ডট এইচটিএমএলটা কিন্তু সাথে রাখতেই হবে। কোথায় সেভ করতেছি, ডেস্কটপে, এটাও সেভ করতেছি। ওকে, 4 নম্বর ফাইল, দেখি আমরা সেম পাইছি কিনা। কোথায় গেল 4, এই যে 4। ওকে, একটু রান করে দেখি আমাদের যে আনসার প্রাপ্য সেটা আসছে কি না। ওকে, একটু জুম করে নেই। দেখেন প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা চাইছিলাম, দিস ইজ মাই হোম পেজ, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স এন্ড ক্যানেলস। আশা করি বুঝছি সবাই। যদি বুঝে থাকেন একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আরেকটা আমরা বোর্ড কোশ্চেন আনসার করি, আমরা আমাদের আজকের ক্লাস শেষ করবো প্রিয় শিক্ষার্থী। আরেকটা বোর্ড প্রশ্ন আনসার করব, করি আজকের ক্লাস শেষ করব। একটু লেগে থাকেন, এই যে শিখতেছেন এতে ক্ষতি হচ্ছে না। যারা জীবনে সর্বোচ্চ পরিশ্রম করছে তারাই কিন্তু আজকে সফল। সফলতা এই বিনা পরিশ্রমে অর্জন করা সম্ভব না। যদি এতটাই বিনা পরিশ্রমে সফলতা অর্জন করা যেত, তাহলে সবাই আজকে ডাক্তার হতো, সবাই আজকে কি শিক্ষক হতো, সবাই আজকে বড় বড় জায়গায় যাইতে পারতো। যেই জায়গাগুলোতে দেখবেন, লাইফে একটা জিনিস ফেস করবেন, যেই জায়গাগুলোতে পরিশ্রম কম সেই জায়গাগুলোতে প্রতিযোগী বেশি। যেমন কৃষি কাজ করে, বাবা মারা কৃষি কাজ করে। হ্যাঁ, কৃষি কাজ করলে কি এটা কোনো অভিজ্ঞতা লাগে না, ডিরেক্ট কৃষি কাজ করা যায়। তার মানে তাদের, একটা মানুষ যারা এই ধাপগুলো পারে না তারাই কৃষি কাজে যাচ্ছে, তার মানে তাদের কিন্তু কৃষকের মূল্য যদিও সর্বোচ্চ হওয়ার কথা ছিল, একবারই কম। রিক্সা চালক, সবাই রিক্সা চালাইতে পারে, এই জন্য রিক্সা চালকের মূল্য কম। এখন যদি একটা মেয়েকে আমি বলি, এই তুই রিক্সা চালককে বিয়ে করিস, কারণ তোকে প্রতিদিন রিক্সায় করে ঘুরে নিয়ে বেড়াবে, নট এলাও। বুঝছেন প্রিয় শিক্ষার্থী? তার মানে কি করতে হবে, পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম করলে তুমি যত বেশি পরিশ্রম করতেছো, তোমার অবস্থানটা তত বেশি উপরে চলে যাচ্ছে। যারা পরিশ্রম করে আর যারা করে না যারা, তারা কি, যারা পরিশ্রম করে তাদের ধাপে যেতে পারবে? কখনোই না। তাই চেষ্টা করবো আমরা যথেষ্ট পরিশ্রম করতে, রাইট? আমাদের কাছে উত্তর করছেন অনেকে। অল ক্লিয়ার, প্রিন্সি বলছে অল ক্লিয়ার, জুবাইর হোসেন বলছে বুঝছি স্যার, কীর্তিশ রায় বলছেন বুঝছি স্যার অনেক ভালো লাগতেছে, গুড, সবাই ভালো লাগতেছে, নাইস বলে বুঝছি স্যার, আর্নিকা বলে বুঝছি স্যার, আমিনুল বলে স্যার বুঝছি, ধন্যবাদ। আরেকটা আমরা প্রশ্ন আজকে করবো প্রিয় শিক্ষার্থী, আরেকটু লেগে থাকবো কষ্ট করে। হ্যাঁ, এই কষ্টের ফল এক সময় না এক সময় পাবেন। ওকে, যে ক্লাসগুলো করার জন্য অফলাইনে, জানেন আমি আমার জায়গা থেকে বলি না, যে কোনো টিচার সর্বোচ্চ টাকা নিয়ে তোমার কাছে কিন্তু ক্লাস করাবে। হ্যাঁ, শুধু আমি না, সব টিচারই আগেই বেতনটা নিয়ে তারপর ক্লাস করে। সেগুলো আমি যদি ফ্রি দিই, এমনকি আমার গাড়ি ভাড়া দিয়ে সেন্টার আসতে হচ্ছে না, তুমি রুমে বসে পায়ের উপর পা দিয়ে, যদিও পায়ের উপর পা দেওয়া নেই, তারপর বলি রুমে বসে আরাম সুখে ফ্যান ছাড়াই দিয়ে ক্লাস করতেছো, কত আরাম। তারপরও যদি তুমি না করো, এটা তোমার মিস। হ্যাঁ, ওকে। সঞ্জিদা আক্তার শানু বলছেন স্যার বুঝছি, গুড স্যার। আমরা আরেকটা প্রশ্নের আনসার করতে যাব, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2000 কত 19, এটা আমরা একটু আনসার করব। দেখি কোথায় গেল 2 নম্বর সেন্সিলে আসতে, কোথায় গেল 2। ওকে প্রিয় শিক্ষার্থী,
এই যেটা আমরা পেয়ে গেছি আমাদের 2 নাম্বার কোশ্চেন। এই যেটা দেখুন তো, এটা কিন্তু এইখানে বলছে আমাকে প্রশ্নটাকে একটু ভালো করে বুঝতে হবে। প্রশ্নটা বলছে কি 2 এর গ, যেটা আমি বলতেছি, 2 এর গ, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। দৃশ্যকল্প 1 এর প্রথম লাইন সবচেয়ে বড়, আর সবচেয়ে বড় এবং দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং। এই যে হেডিং কথা বলছে, আমরা জানি হেডিং যুক্ত করার ট্যাগ কি 6টা, H1 থেকে H6 পর্যন্ত। আর সবচেয়ে বড় হেডিং কিন্তু H1, আর সবচেয়ে ছোট হেডিং কি H6। তার মানে এটা H1 দিয়ে করব, এটা H6 দিয়ে করব। এবং তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লিখতে বলছেন। তার মানে A2 B2 এটাকে কি দিয়ে, P দিয়ে করব। প্রিয় শিক্ষার্থী, দেখি আমরা এখন পারি কিনা। এই যে আমি আবারও প্রশ্নটা একটু দেখিয়ে দেই, কোনটা ছিল এইটা। তাহলে প্রথম লাইনে আমাদের কি সবচেয়ে বড়, দ্বিতীয় লাইনে আমাদের কি সবচেয়ে ছোট, এই হারেস না, দ্বিতীয় লাইনে আমাদের কি সবচেয়ে ছোট, তৃতীয় লাইনে আমাদের কি প্যারাগ্রাফ আকার। হ্যাঁ, রাইট। কন্ট্রোল এন, নতুন পেজ নিলাম, দেখি। ওকে, এগুলো আপাতত দরকার নেই, এটাকে তুলে দিলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, প্রথম লাইন সবচেয়ে বড় হেডিং বলছে। বলেন তো সবচেয়ে বড় হেডিংটা কি? H1। তার মানে আমরা ইউজ করব প্রিয় শিক্ষার্থী H1 দিলাম। H1 কেন দিলাম? সবচেয়ে বড় হেডিং এ বলছে, সবচেয়ে বড়। তারপরে কি আছে? ক্যাপিটাল লেটারে আছে, ক্যাপিটাল লেটারে লিখবো ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম আইসিটি ল্যাব। ওকে, ওয়েলকাম আইসিটি ল্যাব দিলাম। H1 এর কাজটা শেষ প্রিয় শিক্ষার্থী। তার মানে আমরা H1 ক্লোজ করব। H1টাকে কি করব? ক্লোজ করব। ও মা, ক্যাপিটাল আসছে। ও আরেকটা বলি, HTML কেস সেনসিটিভ নয়, তুমি আপার কেস লোয়ার কেস লেখো, সমস্যা নেই। তার মানে H1টাকে ক্লোজ করলাম প্রিয় শিক্ষার্থী। ওকে, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আমি কি এটা বিআর দিব? না, বিআর দেওয়ার দরকার নেই, কারণ এই লাইনটাই তুমি তো ভেঙে ভেঙে কাজ করো নাই। H1 ট্যাগেরই যে অনেকগুলো লাইন হচ্ছে তা না, তার মানে এটা একটা ডিফল্ট, পৃথক পৃথক আলাদা। হ্যাঁ, তার মানে এখানে H1, ও মা H1টা দিইনি না, দিয়ে দিলাম। হ্যাঁ, H1 ক্লোজ, এখানে বিআর এর কোনো দরকার নেই। এরপর চলে আসি আরেকটা প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে কি H6 দিতে হবে, দিলাম H6। দেওয়ার পর আবারও কিন্তু এই একই কেজে আছে ওয়েলকাম, সবচেয়ে ছোট যেহেতু বলছে এই জন্য H6 ওয়েলকাম আইসিটি ল্যাব, আইসিটি ল্যাব দিলাম। এখানে কিন্তু স্মল লেটার লিখলে টিচাররা কাটাই দিবে। কেন কাটাই দিবে জানেন? কারণ এটা আসছে তোমার আপার কেজে, তুমি কেন লিখবা লোয়ার কেজে, তাই না? H6 ক্লোজ, দেখো তো সরি H6 ক্লোজ হয়ে গেল। আবার এটা ক্যাপিটাল হচ্ছে কেন আমার? রাইট, ও এখানে তো ক্যাপস লক করা আছে। হ্যাঁ, রাইট। এতটুকু আমরা শেষ করলাম। দেখেন তো পরের লাইনটা কি বলা আছে, পরেরটাকে বলা আছে পি, প্যারাগ্রাফ, এই জন্য পি ট্যাগ ইউজ করছি। কিন্তু কি আছে, এ লেখা আছে, দিলাম। নিচে আছে, আর নিচে লেখার ট্যাগ কি জানি স্যার? সাব ট্যাগ। একটু আগে আমরা আলোচনা করে আসলাম। সাব কি? 2। তারপর সাব ক্লোজ, সাব ক্লোজ করলাম। ওকে, তারপর কি আছে? বি, বি কোথায় গেল? বি, এই যে বি দিলাম। উপরে আছে স্যার, উপরে হলে কি হয়? সুফ, কি হয়? সুফ, স্পেসটা না দিই। হ্যাঁ, সুফ, সুফ ইউজ করলাম 2, তার মানে সুফ ক্লোজ, সুফ ক্লোজ করলাম। এরপর আর কিন্তু নাই কিছু, তার মানে কি প্যারাগ্রাফটা ক্লোজ, পি ক্লোজ। আর পি ক্লোজ করলে আমার কি বডি ক্লোজ, HTML ক্লোজ তো আসতেই। এটাই হচ্ছে কোডিং। আমরা একটু সেভ করে নেই, আমাদের রান করে দেখবো আমরা, এই জন্য আমরা একটু আগে সেভ করে নিলাম। সেভ করলাম, কি নামে সেভ করব? এটা হচ্ছে 4 গেল, তার মানে এটা আমরা 5, বাবা আজকে মিল্লা HTML করলাম। 5 ফাইল, হ্যাঁ 5 ফাইল ডট HTML। হ্যাঁ, ওকে, কোথায় সেভ করলাম? ডেস্কটপে। দেখি ডেস্কটপে সেভ করে নিলাম, রান করি, আমরা যেটা চাইছি সেটা আসছে কিনা। এই যে 5 পেজ ফাইলটা। হ্যাঁ, ওকে, দিলাম সেভ, রান করলাম, করে দেখি আমাদের উত্তরটা যেমন চাইছিলাম সেটা আসছে কিনা। ওকে, ওকে প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য রাখবো, আমাদের প্রথম লাইন সবচেয়ে বড় ছিল, দ্বিতীয় লাইন কি সবচেয়ে ছোট ছিল, এবং তৃতীয় লাইন প্যারাগ্রাফ। দেখেন তো সেম আউটপুট আমরা পাইছি কিনা, দেখা যাচ্ছে কিনা একটু বলেন। হ্যাঁ, ওকে, সবারই যাচ্ছে, রাইট, এটাই আনসার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, রাইট। প্রিয় শিক্ষার্থী, আজকে আর বেশি কথা বলবো না, অনেক কথা বলেই ফেললাম, আমাদের আনসার অলরেডি হয়ে গেছে সবগুলোরই।